আমার ভাইয়েরা, আমি কিন্তু আবেগ প্রবণ হয়ে কথা বলছি না। আমি শুধু আপনাদের ময়দান গরম হওয়ার জন্য কথা বলছি না। আমি যেটা কথা বলছি ওই আল্লাহর উপর আমার পূর্ণ ঈমানের তাওয়াক্কুল নিয়ে আমি কথা বলছি, এটাই বাস্তব হবে ইনশাআল্লাহ। আল্লাহ সাইদি বলেছে ইঁদুরের গর্ত পাবে না পালাবার জন্য। কথা কি বাস্তব হয়েছে নাকি হয় নাই? যারা কোরআন সামনে নিয়ে কথা বলে তারা আন্দাজ আর অনুমান নিয়ে কথা বলে না, তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর সাহায্য নিয়ে এরা জাতিকে একটি বাস্তব সত্যের দিকে এগিয়ে নিয়ে যায়। সুতরাং আমরা অনেক নির্যাতিত, অনেক নিপীড়িত, নিগৃহীত, নিষ্পেষিত, লাঞ্ছিত, অনেক কিছু থেকে বঞ্চিত। আমাদের দেহ, আমাদের কলিজা অনেক রক্তাক্ত। আজ যাদের রক্তের বিনিময়ে আমরা এখানে বুক খুলে কথা বলার সাহস পেয়েছি, আপনারা আয়োজন করতে পেরেছেন, ময়া স্বাধীনতার জন্য যেসব ভাইয়েরা বোনেরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমি এখন আপনাদের সামনে কোরআন নিয়ে খানিকটা কথা বলি, আমি মূল তাফসীরে চলে যাব। কোরআন তো বুঝতে হবে। কোরআনে কারীম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানবতার জন্য এক মহাবিস্ময়। মানব জাতি মুক্তির সনদ। এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য, বুকে বুকে চুমা খাওয়ার জন্য, মানুষ মরলে পরে হুজুরদেরকে দাওয়াত দিয়ে এক কদম কোরআন পড়াবার জন্য কোরআন দুনিয়াতে নাসিল হয় না। বরং দা হোলি কোরআন ইজ দা আওয়ার কনস্টিটিউশন। পবিত্র কোরআন আমাদের সংবিধান। কোরআন কি জোরে বলুন তো? সংবিধান। জোরে বলুন কি? সংবিধান। বাংলাদেশে একটা সংবিধান আছে, আছে কিনা বলেন? আছে। এই সংবিধান যতদিন থাকবে এই দেশের মানুষের মুক্তি মিলবে না। এই সংবিধান নিয়ে মানুষের মুক্তি মিলবে না। গরিব, দুঃখী, নিপীড়িত জনতা মুক্তি যদি পেতে হয়, আল্লাহর কোরআনকে সংসদে পৌঁছায়া দিতে হবে। সংসদে কোরআন আছে, কে বলে নাই? সংসদে কোরআন আছে শুধুমাত্র অনুষ্ঠান শুরু হওয়ার আগে একটু তেলাওয়াতের জন্য, কিন্তু কোরআনের আইন সংসদে বাস্তবায়ন হয় না। আমরা আগামী দিনে বাংলাদেশের সংসদে প্রত্যেকটি আইন আল্লাহর কোরআন দিয়ে বাস্তবায়ন করতে চাই। কোরআন সংসদে নয়, আমরা আদালত নিতে চাই, সচিবালয় নিতে চাই, মন্ত্রণালয় নিতে চাই। কোরআনের আলোকে এসপি, আইবি, পুলিশ, আর্মি, র্যাব, আর্মি ইন্টেলিজেন্স, প্রশাসনের যত বিভাগ আছে কোরআনের আইন দিয়া ইনশাআল্লাহ পরিচালিত হবে। এজন্য কোরআন বুঝতে হবে। আচ্ছা বলুন তো, এই যে কোরআন, এটা নাম কয়টা জানেন আপনারা? এই কোরআনের নাম রয়েছে 56টা নাম। কতটা নাম? 56টা নাম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ আল-ইতকান নামক কিতাব লিখেছেন। কোরআন থেকে 56টা নাম নিয়ে প্রতিটি নামের ব্যাখ্যা করেছেন তিনি। কোরআনের নামের উপর তাফসীর শুরু করলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আমি শুধু আপনাদের জানার জন্য, বোঝার জন্য, মনে রাখার জন্য 4-5টা নাম বলবো। কোরআনের এক নাম হলো কোরআন। আর এই কোরআন নাম দুনিয়ার কোন নবীও রাখেন নাই, রাসূলও রাখেন নাই, কোন মুসলমানও রাখেন নাই। কোরআন নাম রেখেছেন স্বয়ং আরশের মালিক আল্লাহ। কে রেখেছেন? আল্লাহ। ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ পাক বলছে নিশ্চয়ই এটি সম্মানিত কোরআন। এটা কোরআন অর্থ কি? কোরআনকে কোরআন কেন বলা হয়? মুসলমান ওয়াজে আসবেন কিছু শেখার জন্য। কোরআনকে কোরআন এই জন্য বলা হয়, এটি কারাআ ইয়াকারাউ মাসদার থেকে এসেছে। যেই কিতাব আল্লাহর কাছে নিচ্ছি, জমিনের উপরে সব চাইতে বেশি তেলাওয়াত করা হয়, সব চাইতে বেশি পাঠ করা হয়, সেই কিতাবের নাম রেখেছে আমার আল্লাহ পাক কোরআন। সুবহানাল্লাহ।
কোরআনের মতো আরেকটা কিতাবের নাম বলেন যে কিতাবে এত বেশি দুনিয়াতে পাঠ করা হয়। আমি ইন্ডিয়ার কৈলান শহরে আমি কয়েক হাজার হিন্দুদের সামনে চ্যালেঞ্জ করেছি, এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, ত্রিপিটক, বেদ, বাইবেল, জিদাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্বেদ, যজুর্বেদ, সামবেদ, কোন কিতাব সবগুলি মিল্লা বিগত 50 বছরে যেই পরিমাণ তেলাওয়াত হয়েছে, আমার মহাগ্রন্থ আল কোরআন শুধুমাত্র বছরে একটা মাস রমজান মাসে যে পরিমাণ তেলাওয়াত হয়, ওদের ওইসব কিতাব বিগত 50 বছরে আমার এক মাসের তেলাওয়াতের 10 ভাগের 1 ভাগ হয় না। এই হচ্ছে সে কিতাব কোরআন। কি সুন্দর তেলাওয়াত এই কিতাবে। সাউদ আশ-শুরাইম কাবা শরীফের ইমাম, গত 2023 সালে মদিনা বিশ্ববিদ্যালয়ে আমার একটা মাহফিল ছিল। সেখানে সৌদি আরবের আপনার আব্দুর রহমান আস-সুদাইসি, সাউদ আশ-শুরাইম সহ অসংখ্য আলেমরা ছিলেন। সেখানে সাউদ আশ-শুরাইম যখন কোরআন তেলাওয়াত করেছেন, আমি দেখলাম মানুষের চোখ দিয়া শুধু পানি ঝরছে। কি মধুর তেলাওয়াত, শুনে নাই আপনারা? যা মক্কায় যান তারা শুনেন। এখন আর উনি ইমামতির মধ্যে নাই। মোহাম্মদ বিন সালমান বর্তমান সৌদি আরবের জালিম বাদশাহ, তিনি মুনাফিকের বিরুদ্ধে কাবা শরীফে খুতবা দেওয়ার কারণে তার ইমামতি থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। যেমনটা বিগত বছরে আমরাও এরকম নির্যাতনের শিকার হয়েছি। আমাকেও 2021 সালে গুম করার চেষ্টা করা হয়েছিল উত্তর বাড্ডা খানবাগ মসজিদ থেকে। পরবর্তীতে ইমামতি ছেড়ে দিয়েছি। তারপর 4টা মামলা করেছে। গত 12 নভেম্বর এই 4টা মামলা থেকে মুক্ত হয়েছে। প্রিয় ভাইরা, সাউদ আশ-শুরাইম কি তেলাওয়াত! তিনি সূরা ফাতিহা এইভাবে তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। ভালো লাগে না খারাপ লাগে? এটা কি তিলাওয়াত করেছি বলেন তো? কোরআন। এবারে একটু বেদ তেলাওয়াত করে দেখেন। বেদ, হিন্দু ধর্মের বেদ আছে না? বেদ একটু পড়ি দেখেন, মজা লাগেনি, সুখ দিয়ে পড়বো। হোতামিন্দ্র মহাসুরিন্দ্র, শুনতেছেন? হোতামিন্দ্র মহাসুরিন্দ্র অল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম অল্লাহ অল্লাহ রহস্য মানুষের তৈরি করা মন্ত্র। আর যেটা পড়লাম এটা লাউহে মাহফুজের কালাম। আমি কোরআন নিয়ে কথা বলে ঘন্টার পর ঘন্টা বলতে পারবো, ভূগোল দিয়া, বিজ্ঞান দিয়া, ফিলোসফি দিয়া, মহাশূন্য দিয়ে, ব্ল্যাক হোল, মিল্কি গ্যালাক্সি দিয়া, শুধু কোরআনের আয়াত। এখানে যত সরঞ্জাম আছে সব কোরআনের আয়াত দিয়ে বলতে পারবো, কিন্তু আমার আলোচনার বিষয় এটা না। আমি বুঝাতে চাচ্ছি কোরআনে কারীম শুধুমাত্র তেলাওয়াতের জন্য, ঝাড়ফুঁকের জন্য, আর তাবিজ লেখা গলার মধ্যে দেওয়ার জন্য, আর বিয়ের সময় মেয়ের বিয়ের গাড়িতে মক্করের কাপড় ফেসাইয়া কোরআন দেওয়ার জন্য দুনিয়াতে আসে না। বরং কোরআন কেন এসেছে আল্লাহ বলে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতটি 13 পারার একেবারে শেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, ও নবী, আমি আপনার কাছে এই কোরআন এই জন্য দিলাম
যাতে করে আপনি এই কোরআনের শিক্ষা প্রশিক্ষণ দিয়ে সমাজের সব মানুষকে সকল প্রকারের অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, লিতুখরিজা যেন আপনি বের করতে পারেন, কোথায় থেকে? মিনাজ যুলুমাত, জমা ব্যবহার করা হয়েছে। অন্ধকার একটা না, রাতের অন্ধকার নয় শুধু, এই অন্ধকার হচ্ছে চুরি, ডাকাতি, সন্ত্রাস, হাইজাক, রাহাজানি, জানাবেবিচ্ছা, মিথ্যা কথা বলা, মিথ্যা আইন রচনা করা, মিথ্যা তহমত দিয়ে মানুষকে ফাঁসানো, অসহায়ের উপর অত্যাচার করা, শিরক করা, বেদাত করা, সকল প্রকারের নাস্তিক্যবাদিতা থেকে সকল প্রকারের মানুষের তৈরি করা মতবাদ, যেমন ফিউডালিজম, কমিউনিজম, সেকুলারিজম, সোশ্যালিজম, কার্ল মার্কস, লেনিন, হিউম, গ্যালিলিও, কোপার্নিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাও সেতুং, এই সব মানুষের তৈরি করা মতবাদ থেকে মানুষকে মুক্ত করে ইলাল নূর, আইলাল ঈমান, আইলাল ইসলাম, আইলাল জান্নাহ, ঈমানের মতো নিয়ামত দান করে ইসলামের মতো নিয়ামতে ঢুকাইয়া আপনি জান্নাতে যেন গোটা দুনিয়া মানুষকে ঢুকাই দিতে পারেন, এই জন্য আপনার কাছে আমি কোরআন নাযিল করলাম। আর আস্তে বল সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলে নাকি কয়টা দেখছেন? জানেন না তো, এই জন্য সুবহানাল্লাহ ঠেললে বাইর করতে হবে। সুবহানাল্লাহ ফাঁক দিয়ে কিন্তু ওয়াজ করে দিই। এই যে কোরআন প্রতি অক্ষরে কয় নাকি? জোরে কর না। قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله تعالى فله عشر। হুজুর বলেছে, যেই নারী বা যে পুরুষ কোরআনের উপর ঈমান আনার পরে বুঝে হোক না বুঝে হোক একটা অক্ষর একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক বিনিময়ে আমলনামায় 10 করে নেকি লিখে দেয়। আপনি যখন সুবহানাল্লাহ বললেন, এটা কোরআনে আছে নাকি নাই? আছে নাকি নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আয়াত আছে না? আছে। তো সুবহান লিখতে 5 অক্ষর, বলতে কয় অক্ষর? সি, বা, হা, আলিফ, নুন, এর 5 অক্ষর। আল্লাহ লিখতে 4 অক্ষর, 5 চাইলে 9 অক্ষর। তা আপনি যখন হৃদয় থেকে একবার বললেন সুবহানাল্লাহ, হুজুরের হাদিস অনুযায়ী কমপক্ষে আপনার আমলনামায় 9, 10, 90 লিখে লেখা হয়ে যাচ্ছে। এখন অনেকে বলে নাই, সবাই যদি বলেন তো সুবহানাল্লাহ, আর বলবেন সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর 90 লিখে রেখে নেকি হইল নাকি? আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের ময়দানে কেউ যদি সব নেকি তার পূর্ণ হয়ে গেল, আর একটা নেকি হলে পরে জান্নাতে চলে যাবে, বউর কাছে দৌড়াবে স্বামী, বউ বলবে, কে তুমি? হু আর ইউ? আমি তো তোমাকে চিনি না। তুমি আমার স্ত্রী, কত গলার মালা, হাতের মালা, নাকের দুল, কানের ফুল, কত কিছু দিলাম, আমি তোমার স্বামী লাগি, তুমি আমার স্ত্রী। হাসরের ময়দানের কাঠিন্যতার কারণে, ভয়াবহতার কারণে স্ত্রী বলবে, আমি তোমাকে চিনি না, জীবনে বিয়ে হয়েছে এটাই তো আমার মনে নাই। মা ছেলে থেকে বিদায় নিয়ে দিবি, লুকিয়ে যাবে, পালিয়ে যাবে। বাবা সন্তান থেকে হারিয়ে যাবে, পালিয়ে যাবে, পরিচয় দিবে না। কোরআনে কারীম বলে দিচ্ছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জোরে আল্লাহু আকবার। সবাই সবার থেকে পালায়ন করবে, কেউ একটা লিখে দিবে না। বিশ্বনবী বলছেন, ওই সময় এই তাম পৃথিবীকে 10 বার বিক্রি করলে, কতবার? 10 বার বিক্রি করলেও একটা নেকি কিনতে পাবেন না। 10 বার পৃথিবী বিক্রির মূল্য দিয়া একটা নেকি আপনি পাবেন না।
তাই এই জায়গার মধ্যে যদি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, হয়তো এই নেকিগুলি কিয়ামতের দিন আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। এই জন্য 4টি বাক্যে তাসবিহ করবেন বেশি করে। কয়টা বাক্যে ভাই? হাদিসে আসছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কয়টা বাক্য? এই 4টি বাক্য দিয়ে আমরা জিকির করবে উঠতে বসতে। তো বলতেছিলাম কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন দিলেন মানুষকে অন্ধকার থেকে মুক্ত করে আলোর জন্য, আলোর দিকে আনার জন্য আল্লাহ পাক কোরআন দিলেন। বিশ্বাস করুন, এই কোরআনের শিক্ষা ছাড়া সমাজে ভালো মানুষ তৈরি করা যায় না। কোরআনের ইলম ছাড়া ভালো নেতা হওয়া যায় না। যে নেতাদের আমলের মধ্যে, সার্টিফিকেটের মধ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটির বিভিন্ন ধরনের সার্টিফিকেট আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট আছে, কিন্তু তার কোরআনের একটা সার্টিফিকেট নাই। এই সব নেতারা যখন সংসদে যায় তখন তারা এই দেশের লাখো কোটি টাকা, হাজার কোটি টাকা প্রসাদ করে বিদেশে পালায়। ঠিক কিনা? এরা মানুষের উপর অত্যাচার করে, এরা নির্যাতন করে, এরা মানুষের সম্পদ আত্মসাৎ করে, এরা মানুষকে খুন করে, কারণ তার ভিতরে ইলমে কোরআন নাই। এই জন্য লোকটা ভালো নেতা হইতে হবে না। ভালো নেতা যদি হইতে হয় অবশ্যই তার এলমের ভিতরে, তার সার্টিফিকেটের ভিতরে কোরআন লাগবে। ঠিক কিনা? বাহিরের শুকরে এবং শকুরে কারো নজর পড়েছিল বিগত 15 বছরে। শেষ পর্যায়ে এসে তারা নাস্তিকবাদী শিক্ষাকে এই দেশে প্রচার প্রসার করার জন্য তারা শিক্ষা ব্যবস্থা কায়েম করার চেষ্টা করলো যে শরীফ থেকে শরীফা হয়ে যাবে। অর্থাৎ ছেলে মেয়ে যদি আনন্দ এক অপরের সাথে মিলামেশা করে সমস্যা কি? শরীফ আইসা করে আমি তো চোখ বন্ধ করে শরীফ হয়ে গেছি, আমি এখন তোমার সাথে তোমাকে ব্যবহার করব। এইভাবে জেনা ব্যভিচারের রাস্তার কুত্তা আর কুত্তনির চরিত্রকে এই দেশে অধিষ্ঠিত করার জন্য যারা চেষ্টা করেছিল তাদের উপর থেকে 2024 সালে আল্লাহর পক্ষ থেকে পাঠানো ছাত্র ছাত্রী নামক আদমি পাখির মাধ্যমে গজব দিয়া জমিন থেকে আল্লাহ তাদের উদ্ধার করেছে। প্রিয় বন্ধুগণ, এটা আল্লাহর নির্দেশ। কার দেশ এটা? এই দেশে নাস্তিকবাদী শিক্ষা কখনো প্রতিষ্ঠা করা যাবে না। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে আমরা অন্তর্বর্তীকালের সরকার বানিয়েছি। বেশ কিছুদিন আগে তিনি আরেকটি শিক্ষা কমিশন ইউনিট তিনি গঠন করেছেন। আমরা তাকায় দেখলাম যে তাদের মধ্যে 3 ভাগের 2 ভাগ সব আগের নাস্তিক বসা। আমরা আন্দোলন করেছি, আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা মিটিং করেছি। এই শিক্ষা কমিশন এটা কখনো থাকতে পারবে না। এই শিক্ষা কমিশনের মধ্যে অবশ্যই বাংলাদেশের খ্যাতনামা আলেমদেরকে ঢুকাইতে হবে, কারণ যারা নাস্তিক তাদের দ্বারা ভালো শিক্ষা ব্যবস্থা কায়েম হবে না। এটা আল্লাহর নির্দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহ মাহবুবের দেশ। ঠিক কিনা? এই দেশকে নিয়ে সিনেমিনি খেলতে দেওয়া যাবে না। এই বলি আল্লাহর বাংলাদেশে, এই বলি আল্লাহর বাংলাদেশে শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। জোরে আমিন। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই বলি আল্লাহর বাংলাদেশে শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মাহবুবের বাংলাদেশ, আল্লামা সাঈদীর বাংলাদেশ, আজিজুল হক সাহেবের বাংলাদেশ, রহম করুন, কবুল করুন, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। সুতরাং এই বাংলাদেশে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে তন্ত্রে তন্ত্রে রন্ধ্রে রন্ধ্রে ঢুকাইয়া দিতে হবে। রাজি আপনারা?
আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সর্বত্র বুখারী এবং কোরআনকে পাঠ করে ঢুকিয়ে দিতে হবে, যাতে করে আগামী দিনে এই জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য সুদ মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত দেশ গঠনের জন্য যাতে ওমর তৈরি হয়। আরেকজন ওমর আল্লাহ আমাদেরকে দান করুন, আমরা বলি আমিন। ওমর লাগবে, ওমরের চরিত্র লাগবে, ওমর মতো সাহসী যুবক লাগবে, তাহলেই চাঁদাবাজ, ধর্ষণকারী, হত্যাকারীদেরকে শায়েস্তা করা যাবে। জরুরি ঠিক কিনা? ওমর লাগবে। আল্লাহর কাছে দোয়া করব আমরা, ওমর দরাজে দিল দাও খোদা দাও আমায় আবার, ওমর দরাজে দিল দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে দেখিল দাও খোদা দাও আমায় আবার, ওমর দরাজে দিল। জোরে আমিন, আমিন। আসুন আমরা এবার কোরআন কারীম থেকে কিছু কথা আলোচনা করব। কষ্ট হয় আপনাদের? খারাপ লাগতেছে? বিরক্ত লাগতেছে? সবাই একটু জোরে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, অল্প করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা চিনি একদম কম, সামান্য ডায়াবেটিস চিনি কম না, কম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم। সূরা ইমরান 102 নম্বর আয়াত আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। কোরআনে কারীমে ৪র্থ পারা ৩ নম্বর সূরা। এটি আল ইমরান হচ্ছে হযরত মরিয়মের বাবার নাম, আবার হযরত মূসার বাবার নাম ছিল আল ইমরান। এই ইমরান বংশধরের নামেই আল্লাহ পাক এই সূরাটি নাযিল করেছেন। এই সূরার মৌলিক বিষয় হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদ নিয়ে, এবং ইসলামে অনেকগুলি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আল্লাহ পাক এখানে কথা বলেছেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের অর্থ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আরো জোরে বলে, আল্লাহকে ভয় করো।
হাক্কা তুকাতিহি, যেইভাবে তাকে ভয় করা উচিত, তাকওয়ার হক আদায় করে তাকে ভয় করবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। যে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাতের কামনায় আপনারা মাহফিলের আয়োজন করেছেন, এই জন্য আমি আয়াতটা বেছে নিয়েছি যে যারা মরে গেল তারা তো গেল, আমাকে আপনাকে মরতে হবে নাকি হবে না? মরতে হবে কি না? তো মরবেন কেমনে? কোন কোন কোয়ালিটি অর্জন করে আল্লাহ বলার কথা বলেছেন, সেই কোয়ালিটির কথা আপনাদের সামনে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। যদি উঠা বসা না করেন, একেবারে পেশাব পায়খানা বলে উঠবেন, নতুবা এখন থেকে আর সর্বোচ্চ আধা ঘন্টা 1 ঘন্টা আমরা কথা বলবো, কেউ দয়া করে উঠা বসা করবেন না। আমি তো ছোট্ট মানুষ, নগণ্য মানুষ, সবার শেষে দিয়া আমাকে দিয়েছে। আর আপনারা যারা আছে, আপনারা ক্লাসের ফার্স্ট বয়, আপনারা যারা শেষে দিয়ে আছেন তারা কোরআনকে ভালোবাসে, কোরআন বুঝে, এই জন্য আপনারা বসে আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, তো আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এই আয়াতের মধ্যে 3টি পার্ট আছে। কয়টি পার্ট? 1 নম্বর অংশ হচ্ছে ঈমান নিয়ে কথা, 2 নম্বরে হচ্ছে ঈমানের সাথে সম্পৃক্ত যে বিষয়টা, ওটার নাম হলো তাকওয়া, 3 নম্বরে হচ্ছে মুসলিম বা মুসলমান, ইসলাম। এই 3টা বিষয় আয়াতের ভিতরে জায়গা পেয়েছে। এক একটা বিষয়ের উপরে কথা বললে অন্তত 2-2.5 ঘন্টা বললে আপনাদের তৃপ্তি মিটবে। আমি খুব সংক্ষেপে এই 3টা পার্ট নিয়ে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এখানে আমরা যারা আছি, আমাদের সবার পরিচয় হচ্ছে আমরা ঈমানদার। আমরা সবাই কি? হুজুর, মাওলানা, মুহাদ্দিস, স্কুলের শিক্ষক, খেলাওয়ালা, রিকশাওয়ালা, আমরা যারা আছি সবাই কি? ঈমানদার। এখন ঈমানকে আনছি আমরা, এই ঈমান অর্থ কি? আমরা কিন্তু সবাই বুঝে শুনে ঈমান আনি না। যেইভাবে আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, আমিনু আমল সিগা, ঈমান আনো, কামা আমানান নাস, লোকেরা যেইভাবে বুঝে শুনে ঈমান এনেছে। এখানে কামা আমানান নাস, লোকেরা ঈমান এনেছে। লোক কারা? আমি প্রায় 17টা তাফসীরের পৃষ্ঠা উল্টেছি এই আয়াতের ব্যাখ্যা দেখার জন্য। 17টা তাফসীরের ভিতরে সব জায়গায় এই নাস বলে আল্লাহ বুঝিয়েছেন আবু বকর, ওমর, উসমান, আলী, খাব্বাব, খুবাইব, আম্মার, বেলাল, এইসব, খাদিজা, ফাতেমা, এইসব লোকদেরকে আল্লাহ বুঝিয়েছে। এরা বুঝে শুনে যেইভাবে ঈমান এনেছে, তোমরা সেভাবে বুঝে শুনে ঈমান আনো। আমরা যারা এখানে আছি ভাই, আমরা কি সবাই বুঝে শুনে ঈমান এনেছি? কথা জবাব দেন না। আমরা ঈমান এনেছি। আমি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার আব্বা মুসলমান, আমার আম্মা মুসলমান, আমার দাদা মুসলমান, দাদি মুসলমান, আব্বা আম্মা ঈমানদার, আমি ঈমানদারের ঘরের ঈমানদার। এইভাবে আমরা ঈমানদার। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার ভিতরে কি আছে, কি বলা আছে, এটার দাবি কি, এটার হুকুম কি, এটা বুঝে শুনে আমরা কেউ ঈমান আনি নাই। জোরে ঠিক কিনা? এই কালিমা কি বুঝেছিল ফিরাউন? কে বুঝেছিল? এই কালিমাকে বুঝেছিল ফিরাউন। হযরত মূসা, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, তোমাকে আমি যে নবুয়তের দায়িত্ব দিয়েছি, তাওহীদ প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছি, আগে তুমি এই কালিমার দাওয়াত পৌঁছায়া দাও ফিরআউনের কাছে। সে হলো একটা খোদাদ্রোহী, ও আল্লাহ বিশ্বাস করে না। তুমি ওর কাছে যাও, তুমি তার কাছে গিয়ে দাওয়াত দিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। যখন
হযরত মূসা এই কালেমার দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে গেল। যাওয়ার পরে ফেরাউন বলতেছে, মূসা আমি ছাড়া কি অন্য কোন ইলাহ আছে নাকি? আমি তো বড় ইলাহ, আমি ছাড়া তোমার অন্য কোন রব আছে নাকি? আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো বড় খোদা। এখানে আপনারা জানেন পৃথিবীতে নমরুদ, ফিরাউন কেউ বলে নাই আনা আল্লাহ, আমি আল্লাহ, কেউ বলে নাই। সবাই বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব, বড় খোদা। যখন হযরতে মূসা ফিরাউনের কাছে কালেমার দাওয়াত দিল, এবার ফিরাউন বলল, মূসা তুমি এই কালেমার দাওয়াত আমাকে দিও না, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, কোনো রব নাই। হযরতে মূসাকে অনেক ভয় দেখালো, ভীতি দেখালো, কিন্তু মূসা আলাইহিস সালাম কোনো ভয়কে কোনো ভয় করলেন না, ফিরাউনের রক্তরাঙ্গানো চক্ষুকে ভয় করলেন না। তিনি ফিরাউনের কাছে গেলেন যখন এই কালেমার দাওয়াত নিয়া। কোরআনে কারীম বলছে